ওয়েলকাম টু আরও অ্যান্ড ছোটুস মামিস চ্যানেল। আমি আপনাদের কাছে আজকে একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে আসছি। ব্লগটা হচ্ছে পোস্টপার্টাম স্কিন কেয়ার রুটিনের ব্যাপারে। এখন কথা হচ্ছে, যখন বাচ্চা হয় আমাদের, তখন আমরা নিউ বেবি নিয়ে এত বিজি হয়ে যাই যে আমাদের স্কিন তো অফকোর্স আমরা টেক কেয়ার করার সময় পাই না। তারপরেও একটা রুটিন থাকা উচিত। আমার যখন প্রথম বেবি হয়েছে তখন আমি কোনো স্কিন কেয়ার রুটিন ফলো করতাম না। আমি নিজেকে পুরোপুরি ছেড়ে দিয়েছিলাম। স্ট্রেচ মার্কস হয়ে গেছিলো, স্ট্রেচ মার্কস তো ছিল, অনেক বেড়ে গেছিলো। তারপরে আমার স্কিনও অনেক ড্রাই হয়ে গেছিলো। তো ওভার দি ইয়ার্স আমি খেয়াল করেছি যে আসলে একটা রুটিন থাকা উচিত। সেটা ডেইলি বেসিস না হলেও কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে করলেও সেটা ভালো হয়। আর তারপরে সেকেন্ড বেবির সময় আমি খেয়াল করেছি যে আমার স্কিনটা পুরা অনেক ড্রাস্টিক্যালি, মানে অনেক তাড়াতাড়ি এজ হওয়া শুরু হয়ে গেছিলো। আমার কয়েক সপ্তাহের মধ্যেই আমার মনে ছিল যে আমার এজ প্রবাবলি 5-10 ইয়ার্স বেড়ে গেছে। তো এই জিনিসগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে চান, তাহলে আমি বলবো যেটা আমি করি, আমার একটা আমি একটা রুটিন ফলো করি, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারা এই রুটিনটা ফলো করলে আপনাদের এজ তো রিভার্স অফকোর্স হবে না, বাট অফকোর্স হেল্প করবে আপনাদের স্কিনটাকে ভালো থাকার জন্য। আর এটা হেল্প করবে প্রসেসটা একটু স্লো করার জন্য। আমি এভরি মর্নিং ফেশিয়াল ক্লিনজিং ব্রাইটনিং লেমন এইটা, অথবা এনি ক্লিন অ্যান্ড ক্লিয়ারের প্রোডাক্ট যেটা অয়েল ফ্রি আর বলেছে যে এটা পোর্স ক্লগ করবে না, এরকম যে কোনো একটা ক্লিনজার যেটা মর্নিং রুটিনে আপনারা ইউজ করতে পারেন। আপনারা অন্য কোনো ক্লিনজার ইউজ করতে পারেন। মামা আর্থের ভাইটামিন সি ফেস ওয়াশ, আমি শুনেছি ভাইটামিন সি নাকি খুব ভালো ফেসের জন্য। আর যে কোনো ক্লিনজার যেটা আপনাদের স্যুট করে সেটা আপনারা মর্নিংয়েও ইউজ করতে পারেন, ইভিনিংয়ে ইউজ করতে পারেন, যখন ইচ্ছা তখন ইউজ করতে পারেন। বাট আমি পার্সোনালি ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা ইউজ করি, আর এটা আমার সব থেকে মনে হয় বেস্ট প্রোডাক্ট। আমি অন্য কোনো ক্লিনজার এত বেনিফিট পাই নাই। ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার বাসায় থাকতেই হবে আর ইউজ করতেই হবে। আমার মেকআপ রিমুভ হোক বা ডেলি ইউজ হোক বা মর্নিং রুটিনে হোক, যখনই হোক আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ারটা ব্যবহার করি। যে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আরেকটা আছে আমার কাছে, এক্সফোলিয়েটিং ডেলি ওয়াশ, এটাও আমি ইউজ করি। ডেড স্কিন সেলস রিমুভ করতে হেল্প করে, তো এটাও ভালো। বাট আমি মাঝে মধ্যে ইউজ করি বিকজ আমার ডেড স্কিনস অনেক জমে, তো ওটা রিমুভ করতে হেল্প হয়। এটা এখন খুব বাংলাদেশে চলতেছে, থানাকাটা। আপনারা সবাই জানেন থানাকাটা, এটা খুব পপুলারিটি, আর সব জায়গায় এটার অ্যাডভার্টাইজ দেখতেছিলাম, তো আমি এটা বাই করেছি। এটা হচ্ছে থানাকাটা, এই যে প্যাকেজটা দেখে নেন। এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব আমার ব্লগের নিচে। এইটা খুব ভালো দেখলাম, স্কিনটা পুরো গ্লো করছিল লাগানোর পর। আমি বেশি লাগাইনি, আমি 2বার লাগিয়েছি, বাট বেশ ভালো। অনেকে রেগুলার ইউজ করে, অনেকে কয়েকদিন পরপর লাগায়, বাট আমি মনে করি এটা রেগুলার না দিয়ে কয়েকদিন পরপর দেওয়া বেশি ভালো। সানস্পট যদি থাকে আপনাদের, বা কোনো স্কিনে যদি মনে করেন যে ডাল লাগতেছে বা রোদ্রে বার্ন হয়ে গেছে, ইউ ক্যান ইউজ দিস। আর সব থেকে ফেভারিট, এটা সব জায়গায় পাওয়া যায় না, বাট মোস্ট প্রবাবলি আমি একটা লিঙ্ক দেবো, ওখানে পাওয়া যেতে পারে। ফেন্টি স্কিন, এই ফেশিয়ালটা আমি অ্যাকচুয়ালি ইউএসএ থেকে নিয়ে এসেছিলাম। এটা এখন বাংলাদেশেও পাওয়া যাচ্ছে। এটা খুব ভালো, খুবই ভালো। এটা একবার লাগালে আপনার মনে হবে যে আপনি পার্লার থেকে আসছেন। এটা আমি মাঝে মধ্যে ইউজ করি যখন কোনো অকেশন হয়, কোথাও তাড়াহুড়ো করে আমাকে যেতে হবে, আমি ফেশিয়াল করতে পারছি না, তখন আমি এটা ইউজ করি। এটা দেখেন, আপনাদেরকে দেখাই আমি, খুবই সুন্দর, বিউটিফুল, একদম ক্রিমি, এটা খুব নাইস। এটা স্কিনে দিলে স্কিনটা প্রথমে একদম পুরা মাস্কটা একদম ডার্ক হয়ে যাবে। এটা বলে আস্তে আস্তে ডলার দিয়ে ফেসের মধ্যে লাগাতে, তারপরে ফেসটা যখন আপনারা ওয়াশ করবেন মনে হবে আপনার যত ইম্পিউরিটিস আছে সব ওয়াশ আউট করে দেয়। এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, ময়শ্চারাইজিং অনেকে বলে যে আপনাদের 2বার করা উচিত। একবার মর্নিংয়ে আফটার ফেস ওয়াশ, আরেকবার করা উচিত রাত্রে। আমি মনে করি রাত্রেরটা বেশি বেনিফিশিয়াল, বিকজ রাত্রেরটা আমরা তো ওয়াশ করি না, আমরা সারা রাত ওভারনাইট লিভ করি। তো ওটার জন্য আমার আছে, আমি ইউজ করি অলেটা অনেক ভালো। আগে আমার স্যুট করতো না, তখন আমার অয়েলি স্কিন ছিল, তো তখন লাগালে আমার ব্রেকআউটস হতো, বাট এখন অনেক ড্রাই স্কিন, তো আমি এটা ইউজ করি। তো আপনারা ট্রাই করতে পারেন। এখন আপনাদের যদি অয়েলি স্কিন থাকে, আমি রেকমেন্ড করবো অলে ইউজ করেন না। যদি ড্রাই স্কিন থাকে তাহলে লোরিয়াল বেটার। লোরিয়ালের একটা প্রোডাক্ট আছে যেটা আমি ইউজ করি, বিকজ
এটা নট অনলি পোস্টপার্টাম, আমি মনে করি এনিবডি আফটার 30 কুড বেনিফিট ফ্রম। এটা বোথ ডে অ্যান্ড নাইটের প্রোডাক্ট। এটা হচ্ছে রিঙ্কল এক্সপার্ট 35+। এটা খুব ভালো। এটা এটা তো 2 in 1, সো আপনারা দিনেও লাগাতে পারেন, রাতে লাগাতে পারেন, আলাদা আলাদা প্রোডাক্ট ইউজ করতে হবে না। আর এটার জন্য আপনার স্কিন ড্রাই ইয়া অয়েলি হওয়া দরকার নেই। সো এটা সামওয়্যার ইন বিটুইন, এটা ভালোই কাজ করে, এটা ভালো। আমার তো এখন ফাইন লাইন্স শো করতেছে, তো আমি দেখেছি এইখানে ফাইন লাইন্স আসতেছে, তারপরে ফেসে অন্য অন্য স্পটসে ফাইন লাইন্স আসতেছে। তো আমি এখন থেকেই এটা ইউজ করা শুরু করছি। অনেকে বলে যে 25-এর পর থেকে ইউজ করতে, কিন্তু আমি করি নাই অনেস্টলি। আমার সবসময় গার্নিয়ারের এই ব্রাইট কমপ্লিট থাকে আমার সাথে। আগেরটা বেটার ছিল, আগে যেটা লাইট ছিল, লাইট গার্নিয়ার লাইটের, সেটা খুব ভালো ছিল। ওরা প্রোডাক্ট চেঞ্জ করে দিয়েছে, ব্রাইট কমপ্লিট করে দিয়েছে। এর মধ্যে ভাইটামিন সি আছে, SPF 40। এটা আমি লাগাই বাইরে যাওয়ার সময়, যখন আমি বাইরে রোদে এক্সপোজ হব। এটা খুব ভালো, এটা আমার স্কিনটাকে সবসময় প্রোটেক্ট করে। এটা এসে আমি ওয়াশ করে দিই। আমি তো যখনই বাইরে থেকে আসি আমার ফেস ওয়াশ করি, আই টেক আ শাওয়ার, গোসলও করি। তো এখন কথা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে এমন একটা ক্রিম লাগাবেন যেটা ধুতে পারবেন বাইরে থেকে, সে আপনি এটা ইউজ করতে পারেন। গার্নিয়ারে ব্রাইট কমপ্লিট খারাপ না, ভালোই। এটা সব জায়গায় পাওয়া যায়, বাংলাদেশ সে পাওয়া যায়, অ্যাভেলেবল সব জায়গায়। সানে যদি স্কিন এক্সপোজ হয়, যেটা আমাদের হয় অফকোর্স, স্পেশালি যারা আমরা এশিয়ান কান্ট্রিতে থাকি বা অন্য কোনো কান্ট্রিতে থাকি যেখানে অনেক সান আমাদের ফেসের উপর আসে, আমাদের অফকোর্স সানস্পটস আসবে ফেসে। আর স্কিনের এইজিংও অনেক তাড়াতাড়ি বেড়ে যায় এরকম সিচুয়েশানে। আমি দেখেছি, এটা আমার হয়েছে। তো ওই কেসে আমি বলবো লোরিয়াল এইজ পারফেক্ট সানস্ক্রিন, এটা ব্যবহার করা ভালো। SPF এটার মধ্যে 30 দেওয়া, বাট আপনারা চাইলে যেটার মধ্যে SPF 50 দেওয়া এরকম ক্রিমও ইউজ করতে পারেন। আপনারা চাইলে ডাবল লেয়ারও করতে পারেন, এটা আন্ডারনিথ উপরে আরেকটা দিতে পারেন, বা এটাই শুধু দিতে পারেন। এটা খুব ভালো, এটা আমার স্কিন প্রোটেক্ট করেছে। বাট আমি বলবো গার্নিয়ারটা বেটার প্রোটেক্ট করে, আমি দেখেছি। বাট এইটা দিলে ফেসটা হোয়াইট কেকি একটা লুক হয় না। বাট যদি গার্নিয়ারটা দিই তখন দেখি ফেসটা না একদম ফ্যাকাশে লাগে, কিন্তু এটাতে কিন্তু অতটা সাদা লাগে না। এটাতে স্কিনটা অ্যাজ ইজ শো করে। আমার প্রোডাক্ট অলমোস্ট হাফ ওয়ে শেষ। নতুন আমি অর্ডার করেছি গার্নিয়ারের সিরামটা। এটার কথা আপনারা অফকোর্স শুনতেছেন সব জায়গায়, আমিও শুনলাম। এটার মধ্যে পিওর ভাইটামিন সি দেওয়া। এটা এখন নতুন আমি ট্রাই করছি, আমি এখনও শুরু করিনি অনেস্টলি এটা ট্রাই করা, বাট শুনেছি এটা খুব ভালো। সো এটা রিভিউ আমি আরেকবার দিব কয়েকদিন পরে যে কেমন কাজ করেছে। সবাই সিরাম দেয়, আমিও দিয়েছি। আমি অন্য একটা সিরাম ইউজ করতাম, বাট ওটা শেষ হয়ে গেছে, তো এখন আমি এটা ইউজ করছি। ওটা খুবই পপুলার ছিল, বাট ভেরি এক্সপেন্সিভ। এটা তো লট চিপার ওটার তুলনায়। আমি এভরিডে পারি না, অনেস্টলি এভরিডে হয় না। কিন্তু হ্যাঁ, আমি যখন সকালবেলা উঠি, আমি ব্রাশ করতে যাই, তখন আমি ফেসটা ওয়াশ করি অলওয়েজ। বাইরে থেকে আসি, ফেস ওয়াশ করি অলওয়েজ। আমি যখন রাত্রে ঘুমাতে চাই, সবসময় হয় না, বাট মাঝে মধ্যে আমি ফেস ওয়াশ করি। মাঝে মধ্যে আই টেক কেয়ার মাই স্কিন। মাঝে মধ্যে আমি মাস্ক লাগাই যখনই দেখি আমার বেবি ঘুমাচ্ছে আর আমার মেয়েও বিজি প্লেইং, তখন আমি চান্স নেই, বাথরুমে যাই, আমি আমার ফেস টেক কেয়ার করি। হ্যাঁ, হাফ অ্যান আওয়ার লাগে, বাট আই ডু টেক কেয়ার অফ মাই সেলফ মাঝে মধ্যে। অ্যান্ড যদি আমি তা না করতে পারি, দেখি আমার স্কিনের অবস্থা খারাপ, ফেশিয়ালের কাউকে ডেকে দিই। আমার একজন আছে খুব স্পেশাল, ও আসে, ও আমার ফেশিয়াল করিয়ে দেয়। আপনারা যদি ঢাকা এরিয়াতে থাকেন তাহলে আমি ওর লিঙ্কটা আপনাদের কাছে শেয়ার করে দেবো, আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, ওকে ডাকতে পারেন। আপনাদেরকে সবাই বলবে স্কিন ভালো রাখার জন্য ড্রিঙ্ক লটস অফ ওয়াটার। আমি খাই না, আমি সবসময় পানি খেতে পারি না, কিন্তু এই জন্য এখন থেকে আমি একটা বড় বোতলে পানি আমার বেড সাইডের পাশে রাখি। যখনই দেখি রিমাইন্ডার আসে, আমি পানি খেয়ে নিই, 1 গ্লাস হলেও পানি খাই। সবসময় একটা বোতল ক্যারি করবেন, যে কোনো বোতল, ফ্যান্সি হোক সিম্পল হোক, সবসময় ক্যারি করবেন। তাহলে অ্যাটলিস্ট স্কিন এটাতে ভালো থাকে। স্পেশালি যারা আমরা এজ করছি, আমাদের ড্রাই স্কিন, কিছু ভাইটামিনস অ্যাভেলেবল আছে হেয়ার, স্কিন, নেলসের, সেগুলো আপনারা খেতে পারেন, ট্রাই করতে পারেন যদি আপনারা ভাইটামিন পার্সন হন। আমি তো ভাইটামিন খাই, আমার রেগুলার বেসিসে 2 রকম ভাইটামিন আছে। একটা হচ্ছে মাল্টিভাইটামিন, যেটা আমি আগে খেতাম,
যখন আমি প্রেগনেন্ট ছিলাম না, তখন আমি একটা খেতাম। এখন আমি এই ভাইটামিনটা খাচ্ছি। এটা হচ্ছে প্রেগনেন্ট কেয়ার ব্রেস্ট ফিডিং মামসদের জন্য। এটা আমি অনেক দিন পরে অ্যাকচুয়ালি ডিসকভার করেছি, কিন্তু এটা আগে থেকে খাওয়া উচিত ছিল। এর মধ্যে আছে হচ্ছে ভাইটামিনস, মিনারেলস, ক্যালসিয়াম, ভিটামিন ডি আর ওমেগা 3 দিয়েছে। আমি যখন আমার সেকেন্ড বেবি নিয়ে প্রেগনেন্ট ছিলাম, আমার প্রেশার লো হয়ে যেত, আমি প্রায় বেডে পড়ে যেতাম, আমার মাথা ঘুরতো। তো ইট ওয়াজন্ট আ ল্যাক অফ ভাইটামিনের ল্যাকে না, আমি ভাইটামিনস খেতাম রেগুলার, কিন্তু আমার প্রেশার অনেক লো হয়ে যেত। তো ওই জন্য আমি সব কিছু সবসময় খেতেও পারতাম না, আমি অনেক আন্ডারওয়েট হয়ে গেছিলাম, আমার বেবি অনেক ছোট হয়েছিল। তো এখন কথা হচ্ছে, আমি এখনও মাঝে মধ্যে ওরকম ফিল করি, আমি সিক হয়ে যাব, আমার মাথা ঘুরে, আমি বিছানায় পড়ে যাই, আমি অনেক অসুস্থ হয়ে যাই, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাই। তো ওই জন্য আমি বলবো যে ভাইটামিনস আর ভেরি ইম্পর্টেন্ট। ভাইটামিনস খাওয়া উচিত, নট অনলি ফর হেয়ার, নেল, স্কিন, বাট ফর ওভারঅল হেলথ অফ ইউর সেলফ আর নিজের বাচ্চার জন্য। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আমাকে রিসেন্টলি একজন রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য, যে তোমার স্কিন অনেক ভালো, তুমি এটা করো। আসলে আমার স্কিন অনেক ভালো যে তা না, আই হ্যাভ ব্রেকআউটস। আমার যখন ওই মান্থলি টাইম আসে আমি ব্রেকআউট করি, আই হ্যাভ স্পটস রাইট হিয়ার, আই হ্যাভ ফাইন লাইন্স, আই হ্যাভ আন্ডার আই সার্কলস, আই হ্যাভ পিম্পল স্পটস। তো অত ভালো যে স্কিন তা না, বাট হ্যাঁ, আই ট্রাই, যতটুকু পারি আমি চেষ্টা করি। আমারও নিজেকে আয়নায় দেখতে হয়, অ্যান্ড আই ডু ওয়ান্ট টু ফিল বিউটিফুল উইদাউট দ্য মেকআপ। তো ওই জন্য এইগুলো আমি করি, আমি যতটুকু পারি আমি করা উচিত। ইফ ইউ আর অ্যাবাভ 35, অফকোর্স করা উচিত। অ্যান্ড ইফ ইউ আর আ মম অফ মাল্টিপল কিডস, অফকোর্স করা উচিত। নিজে টেক কেয়ার করাটা অনেক দরকার। টাইম পেলে যদি 2 মিনিটও পান, ইউ শুড ডু ইট, ইউ শুড গো ফর ইট। থ্যাংক ইউ। আই হোপ আমার ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করেছে। Until next time, this is Aru and Chotu's Mami signing off.